চৈতন্য মহাপ্রভু রাধা প্রেম কোথায় পেল? এখন আপনারা বলবেন স্বয়ং ভগবান তো রাধা ভাব শক্তি আশ্রয় করে গৌর হয়ে এসছে, এই জন্যই পেয়েছে। কিন্তু ওটা তো অন্তরঙ্গ কথা, বহিরঙ্গটা প্রকাশ কিভাবে করবে? রাধা প্রেম কোথায় পাওয়া গেল সেইটা বলবো। চৈতন্য মহাপ্রভু লীলা করেছিলেন 48 বছর, 24 বছর গৃহস্থ জীবন। নবদ্বীপে কিন্তু চৈতন্য মহাপ্রভুর রাধা প্রেম কিছু দেখা যায়নি। দেখা গেছে কি? এই বলুন মায়েরা, রাধা প্রেমে বিভোর হয়ে গেছে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে। দেখেছেন নবদ্বীপের মাটিতে মহাপ্রভু কি করেছে? সংহার করেছে, প্রতিবাদ করেছে, হরিনাম প্রচার করেছে, অভক্তকে নাম দিয়ে ভক্তে পরিণত করেছে। তার প্রমাণ জগাই বাধাই উদ্ধার, চাঁদ কাজী উদ্ধার। হরিনামের বাধা যারা দিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কেন? সনাতন ধর্ম অবলম্বী মানুষদেরকে জানিয়ে গেলেন মহাপ্রভু, হে সনাতন ভাই বোনেরা, মাথা উঁচু করে বাঁচতে শেখো। যদি হরিনামের প্রতি কেউ প্রতিবাদ জানায়, তোমরা মাথা উঁচু করে তার বিরুদ্ধে রুখে দাঁড়াও। নিতাই গৌর হরি বল, হরি বল। নবদ্বীপে আন্দোলন লীলা করেছেন, আন্দোলন লীলা। জগাই মাধায়ের মতো মাতাল পৃথিবীতে ছিল নি। মহাপ্রভু তাদেরকে উদ্ধার করে কি করে দিল? তারাই লোকের বাড়ি বাড়ি, আগে যারা বাড়ি বাড়ি চুরি করত, তারা আজকে বাড়ি বাড়ি হরিনাম দিচ্ছে। তাই গৌর হরি বল। চাঁদ কাজী হরিনাম বন্ধ করে দিল, খোল ভেঙে দিল। যখন মহাপ্রভুকে এসে বলছে, প্রভু আমরা কাল থেকে হরিনামে আর বেরোবো না। কেন? তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? ওই চাঁদ কাজীর লোকেরা খোল ভেঙে দিয়েছে, আমাদের করতাল কেড়ে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। মহাপ্রভু বললেন, তোমরা অনেক দেরি করে ফেললে, সন্ধ্যে 7টার সময় আমায় বলছো, এখন আমি কি করব? মশাল জ্বালিয়ে নিয়ে রাত্রির 2টোর সময় চাঁদ কাজীর বাড়িটা ঘেরোয়া করলেন। এগুলো শুনে রাখা দরকার আপনাদের। যারা সনাতন ধর্ম নিয়ে থাকেন তাদের অবশ্যই এগুলো শোনা দরকার। কারণ দিন আসছে কিন্তু রুখে দাঁড়ানোর, না হলে সরে যেতে হবে জায়গা থেকে। প্রাণ চলে যায় যাক, জায়গা কিন্তু ছাড়বো না। আমি সনাতন, আমার ধর্ম হিন্দু সনাতন ধর্ম। প্রতিবাদ করতে শিখুন। রাত্রি 2টোর সময় চাঁদ কাজীর বাড়ি ঘেরোয়া করলেন। কে খোল ভেঙে দিয়েছে তাকে বেরোতে বলে। এমন উগ্রমূর্তি মহাপ্রভু চাঁদ কাজীর বুকের ওপর বসেছে। বাবু, চাঁদ কাজী চোখ খুলেই দেখছে স্বপ্ন। কি? স্বয়ং নৃসিংহদেব বসে আছে বুকের ওপর। ওদিকে বাইরে আওয়াজ, আর এখানে নৃসিংহদেব বুকের ওপর। কাজী সাহেব, যদি নিজের প্রাণ বাঁচাতে চাও হরিনাম প্রচার করো। উদ্ধশ্বাসে ছুটে গেলেন, খুলে দাও ওদের। আমি চাঁদ কাজী আজ থেকে ঘোষণা করে দিলাম, আমার বংশে যে বা হরিনামের বিরোধিতা করিবে 7 জন্ম সেই জন আত্মঘাতী হবে, তাকে তেজপুত্র বলে আমি ঘোষণা করব এই মিয়াপুরের মাটিতে। মায়াপুর পরে, অপরাধ নেবেন না। মহাপ্রভুর নবদ্বীপ লীলায় দেখতে পেলাম শুধু আন্দোলন করে গেলেন। হরিনাম কিভাবে প্রচার করতে হবে, অভক্ত যারা যারা বোঝে না তাদেরকে ভক্তে পরিণত করতে হবে, এই আন্দোলন লীলাটা ছিল নবদ্বীপে। এইবার চলুন শেষ 24 বছর। তার মধ্যে 6 বছর দাক্ষিণাত্য ভ্রমণ করলেন, বাকি 18 বছর। 18 বছরে 6 বছর নীলাচল আর 12 বছর গোপন গৃহ। যে লীলা আপনারা একটু আগে শুনলেন, গম্ভীরা। একমাত্র গম্ভীরা ভিতরে মহাপ্রভু। তার সঙ্গে স্বরূপ রামা নন্দ শোনে কৃষ্ণ কথা আলাপনে, রাধা প্রেমে বিভোর গোরা রায়।
গোরা জাগিয়া রজনী জাগিয়া জাগিয়া গম্ভীরা ভিতরে গোরা গোরা জাগিয়া রজনী প্রভা। আস্তে, যেহেতু গম্ভীরা শুনেছেন একটু আগে, ওদিকে আর যাচ্ছে না। সেই গম্ভীরায় মহাপ্রভু রাধা প্রেম পেলেন। আস্তে, কোথা থেকে পেলেন? স্বরূপ রায় রামানন্দের সঙ্গে কৃষ্ণ কথা বলতে বলতে রাধা প্রেম পেলেন। কি করে? ললিতা আর বিশাখা। ভালো করে বুঝে নিন, এই কথাগুলো খুব গোপন কথা তো। ললিতা আর বিশাখা, কিন্তু শুধু কি তারাই রাধা প্রেম বললেন? না, তারা বললেন না, তারা জানালেন। কিন্তু রাধা প্রেম পেলেন মহাপ্রভু কোথা থেকে? শুনুন, এবার বলবো। চণ্ডীদাস বিদ্যাপতি বিদ্যাপতি রায়ের নাটক গীতি, রায়ের নাটক গীতি, বিল্লমঙ্গল শিখিত গোবিন্দ, গীতি গোবিন্দ, স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরম আনন্দ, গায়ে শোনে পরম আনন্দ। কি শুনলাম? চণ্ডীদাসের পদাবলী, বিদ্যাপতির পদাবলী। বিদ্যাপতির পদাবলীগুলো শুনতেন যাতে শুধু প্রেমের কথা। মাধব বহুত মিনতি করিত। বাপরে বাপরে বাপ, এইগুলো দিন রাত মহাপ্রভু শুনতেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায় রামানন্দের কৃষ্ণ বল্লভম নাটক শুনতেন। আর বিল্লমঙ্গল কথাটা বলে ফেললাম, বিল্লমঙ্গলের লেখা কৃষ্ণ কর্ণামৃত। মহাপ্রভু রাত্রি দিন শুনতেন। আর কি শুনতেন? সবসময় হারাই হারাই বলে কাঁদতেন। কি শুনে? কবি জয়দেবের গীত গোবিন্দ। বুঝে নেওয়া গেল? न परय हंग बरजु संग दीजो, न परय हंग बरजु संग दीजो, साधु कीर्तन दिबुधा बिजो विवा, दिबुधा बिजो विवा, दूर जरगी सिंखल मचना, सिंखल मचना, तद भक्ति ज्योति साधुना, तद भक्ति ज्योति साधुना। ओगो प्रेममयी गो एकटू कृपा करो, एकटू कृपा करो। যদিও আমি ভগবান, কিন্তু এতদিন ভগবত সত্তা থেকেও আজ পর্যন্ত জানতে পারলাম না। কি? নো পারায় হাংবার জুসং দিজু, আমি জানতেই পারলাম না। কি জানতে পারলে না? আরে খুলে বলো। ওগো একদিন শ্যামকে পেয়ে সযতনে সঙ্গোপনে কাতরে কহেন ব্রজেশ্বরী, কাতর কহেন ব্রজেশ্বরী। বধূ, তোমায় কিছু কথা আমার বলার ছিল, বলো। আজ নয় কাল বলবো। এই কাল কথাটা কিন্তু মোটেই ভালো নয়। পরের দিনে এত সংসারের চাপ, রাধারানী এসেই পৌঁছালো না। গোবিন্দ দাঁড়িয়ে 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 মন খারাপ করে চলে গেল।
কি করবে? পন্থা তো একটাই, যমুনায় জল আনতে যাওয়া, তাই না? পন্থা তো একটা, যমুনায় জল আনতে গেলে ভগবানের সঙ্গে একবার দেখা হয়ে যায়। আর যার সঙ্গে যার ভাব, বদনটা একবার দেখলেই যেন অনেক লাভ, তাই না? তো যেতে পারবে না, কি করবে? যেভাবে যেতে চায় সেটাই বাধা। কেন? ওমা, যারা শাশুড়ি ননদি নিয়ে ঘর করে না, তারা জানে কি যন্ত্রণা। কে? এটা যতখানি সত্য, যদি আপনি রূপ গোস্বামী পাদের উজ্জ্বল নীলমণি পড়েন, সেখানে বলা আছে যদি আজকে জটিলা কুটিলা না থাকতো, তাহলে রাধারানীর জীবনে কৃষ্ণ প্রাপ্তি হতো না। তাই গো, হরি বল। কেন গো? এ কথা কেন উনি লিখলেন? আহা, এতে টিকা করছে শ্রীধর স্বামী, কি লিখছে খালি শুনুন। সজনী রে পৃথিবীতে বাধা পেলে যেমন জলের গতি বেড়ে যায়, কৃষ্ণ ভজনেতে বাধা হলে তবেই ভজন গাঢ়। সখী রে তবেই ভজন গাঢ়। জল যখন নালা দিয়ে যায় গো মা, হাত ঘেরা দিয়ে দেখবেন, ও মা গতি বাড়ছে, বাড়ে না? বাধা পেলেই জলের গতি যেমন বাড়ে, কৃষ্ণ প্রেম এমন এক বস্তু, এমন ভক্তির তরলতা, যখনই তাতে বাদী কেউ বাধা দেবে, তখনই তার গতি বাড়বে। পৃথিবীতে বাধা পেলে যেমন জলের গতি বেড়ে যায়, কৃষ্ণ ভজনেতে বাধা হলে তবেই ভজন গাঢ়। সজনী রে তবেই ভজন গাঢ়। এ জগতে ধ্রুব প্রহ্লাদ কত বাধা পেল, একজন 6 একজন 5। এ জগতে ধ্রুব প্রহ্লাদ কত বাধা পেল, ভজনের এই পরিণাম বাড়িয়া চলিল। মাইয়া বন্ধ হয়ে গেল। ধ্রুব প্রহ্লাদ কত কষ্ট, কত যন্ত্রণা, কত জ্বালা উপভোগ করে তারা গোবিন্দ ভজন করতে গেল, কিন্তু দেখুন কত বাধা পেল, তাতে কি থেমে গেল না গতি বাড়লো? তাই অতএব বাড়িতে যত বাধা আসুক, স্বামী বারণ করুক, শ্বশুর বারণ করুক, শাশুড়ি বারণ করুক, তুমি জানবে ওটা তোমার মঙ্গল, তুমি এগিয়ে চলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো। তাহলে ওই দিন আর বলা হলো না। পরের দিন সকাল বেলায় একদম রাধারানী ভোর বেলায় এসেছে নিকুঞ্জ, অঝোর নয়নে কাঁদছে। কি হয়েছে রে? কেউ আসতে গো, কেউ কিছু বলেছে? ভগবান সব সহ্য করতে পারবে, একটা জিনিস জীবনে সহ্য করে, কি? ভক্তের চোখের জল। রাধারানী তো ভক্ত তত্ত্ব, কখনোই ভাববেন না রাধারানী এই আমাদের মতো রক্ত মাংসের একটা নারী ছিল। যারা ভাবে তারা অন্যায় করে, তারা শাস্ত্র পড়ে নে, গ্রন্থ পড়ে নে, তাদের জ্ঞান নাই। আমি বলছি দাঁড়িয়ে, ওপেন ইউটিউব চলছে চ্যানেল, ওপেন দাঁড়িয়ে বলছি, তারা যারা রাধারানীকে ভাবেন রক্ত মাংসের গড়া আমাদের মতো একজন নারী, তাদের কোনো শাস্ত্র জ্ঞান নাই, তারা মূর্খ, তারা কখনোই শাস্ত্র পড়ে না। কোথায় প্রমাণ দিলেন আপনি? কোথা থেকে বলছেন এটা? প্রশ্ন হবে। রাধারানী যখন শেষ প্রভাসে যাচ্ছে,
আমাকে আজকে চলে যেতে হবে যখন, কিছু তো জানিয়ে যাব। দেখবেন মানুষ যারা খুব ভালো মানুষ, সাধু গুরু বৈষ্ণব, যাবার আগে আশ্রমের লোকেদের কিছু জানিয়ে দিয়ে যায়। মহাত্মা যারা, তা আমি যখন চলে যাব, এতদিন যাই করুক তার ঘরে তো থেকেছি, ঘুমানোর জায়গাটা তো দিয়েছে, খেতে তো দিয়েছে, তাহলে তাকে কিছু অন্তত আমি জানি যাই। ইচ্ছা করে বলছি, জানিস না নদী আজকে প্রবাসে যাব। সে কি রে, আমিও যাব না। যেই রাধারানী বেরোচ্ছে, কুটিলা পিছনে, ননদিনী রে যা ফিরে যা, ননদিনী রে এতদিন তো সব কথা তাকে বলেছিলিস, আজকের কথাটা বলবি না? যা ফিরে যা ঘরে। রাধারানী চাইছে যাতে কুটিলা গিয়ে আয়ানকে বলে বলে যা ফিরে যা ঘরে। বলবি প্রাণের রাধা বিকায়ে গেল, বলবি প্রাণের রাধা বিকায়ে গেল, জনমের তারে যা ফিরে যা। ননদিনী রে যা ফিরে যা ঘরে। ও ননদিনী রে যা ফিরে যা ঘরে। মানে রাধারানী আস্তে আস্তে এটাই চাইছে, কতক্ষণে আয়ান ঘোষ এই জায়গাটায় আছে। কুটিলা বললে, ব্যাপারটা কি, তুমি তো প্রত্যেকবারে বারণ করো, আজকে যেতে বলছো কেন? তাড়াতাড়ি খবর দে, আমি শেষ দেখাটা দেখে যাব না। ছুটে গেছে কুটিলা, দাদা। আর আয়ান ঘোষ তো সবসময় তৈরি থাকে, একদম ওসি নিয়ে, খড়গ নিয়ে ছুটে এসছে মায়ের হাত থেকে। চলে যাবে চিরদিনের তলে, তাহলে কেটেই ফেলবো আজ। কেশাগ্যটা স্পর্শ করেছে। ও মায়েরা, বিশেষ করে আমার বাবাদেরকে বলবো, নারী শত অপরাধ করুক, দড়ি দিয়ে বেঁধে মারুন, তাতে ক্ষতি নেই, তবে চুলে কোনোদিনও হাত দেবেন না। যারা যারা নারীর কেশাগ্য স্পর্শ করেছিল সব ধ্বংস হয়েছে। প্রমাণ করে দেখবে, যখন বাড়িতে একান্তে বসে থাকবেন, সত্য, তেতা, দাপর, কলি ভাববেন, এখানে পেয়ে যাবে। আয়ান ঘোষ যেই ধরলো, রাধারানী মনে মনে ভাবলো, আজ আর তোমার ছাড় নেই, আজ তোমাকে আমার স্বরূপটা একবার দেখিয়ে দিই যাবার আগে। একটু কৃপা করি, এতদিন তোমার খেয়েছি তো। যখনই রাধারানী ঘুরে দাঁড়ালো, অসি তো দূরের কথা, অসি ফেলে দিয়ে আয়ান ঘোষ ষষ্ঠাঙ্গে আছাড় খেয়ে পড়লো রাধার চরণে। চিৎকার করে কাঁদছে আর বলছে, পূর্ণ ব্রহ্মময়ী রাধা শ্রীকৃষ্ণের অঙ্গ আধা, জ্ঞান চোখে হেরিল আয়া, জ্ঞান চোখে হেরিল আয়া। হে কিশোরী তব পদে যুগে যুগে বাধা রব, হে কিশোরী তব পদে যুগে যুগে বাধা রব। কি রূপ তুমি করিলে শিয়া, পূর্ণ ব্রহ্মময়ী রাধা। বুঝে নিলে ব্রহ্ম কি দিয়ে তৈরি? কি গো, ব্রহ্ম কি দিয়ে তৈরি? মানুষ কি দিয়ে তৈরি? আগে এটা বলুন তো দেখি, তারপর ব্রহ্মে যাব। মানুষ কি দিয়ে তৈরি? তিনটে জিনিস তো, রক্ত, মাংস
হাড়। কটা? তিনটে। কটা হাড় আছে? 205টা। তুমি কেন 206টা বলবে? পুরুষ যদি 206টা বলে মেনে নেবো, নারীর 205টা। এখানটা নেই। পুরুষদের যে গলায় কাঠিটা থাকে, কাঠি হাড়টা, এটা নারীদের থাকে না। যার জন্য 25-30 বছরের পুরনো কথা ঢেকুর দিলেই বের করবে, ও পেটে কথা রাখতে পারবে না। এই কারণে নারীর পেটে কোনোদিন কথা থাকে না, এই কাঠিটা না। হরি বল, হরি বল। তাহলে তিনটে সত্তা দিয়ে পুরুষ মানুষ তৈরি, তাই তো? রক্ত, মাংস, হাড়। বাহ, সুন্দর বলে দিয়েছে মা। ব্রহ্ম কটা সত্তা দিয়ে তৈরি মা? তিনটে। সৎ, চিত, আনন্দ। ভগবান কটা সত্তা দিয়ে তৈরি? তিনটে সত্তা। সৎ, চিত, আনন্দ। রাধা কটা সত্তা দিয়ে তৈরি? সৎ, চিত, আনন্দ। এইবার বলুন রাধাকে। আমাদের মতো কি রক্ত মাংস দিয়ে রাধা তৈরি? তিলক বাঞ্ছিত প্রেম পঞ্চম পুরুষার্থ, অহৈতুকী ভালোবাসা এই প্রেমেরই মাহাত্ম্য। কোথা থেকে বললাম? রাধা রস সুধা নিধি। শাস্ত্র পড়তে হবে, নালে বোঝা যাবে। উল্টো পাল্টা বলে দিলাম একটা সম্বন্ধে, এগুলো ঠিক না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যেখানটায় ছিলাম সেখানটায় চলো। ন পারায় হন, আমি এ জীবনে পারলাম না। রাধে তুমি কাঁদছো কেন? বধূ, কাল রাত্রিতে আমি স্বপন দেখেছি। কি স্বপন দেখলে? তোমার কাছে বলতে লজ্জা করছে। ওমা, আমার কাছেও লজ্জা? লজ্জা ত্যাগ করে বলো রাই, কি স্বপন দেখেছো? বধূ, বলবো কি করে? আরে বলো না রাই, কি দেখলে? বধূ, একটা সুন্দর, দেখতে সুন্দর পুরুষ আমাকে এসে জড়িয়ে ধরল। রাধে, এ তো আনন্দের বিষয়। তোমাকে কোন সুন্দর পুরুষ জড়িয়ে ধরেছে, এটা তুমি স্বপ্নে দেখেছো, এটা তো আনন্দের বিষয়। এতে কাঁদছো কেন? রাধারানী কাঁদছে কেন জানো? বধূ হে, এই দেহ মন প্রাণ জীবন যৌবন আমি যে সব তোমাকে দিয়েছি, সেই দেহ যদি অন্য কোন পুরুষ এসে আমায় লালসার চোখে দেখে, তাহলে তো আমি বিচারিণী হয়ে গেলাম। বিচারিণী হয়ে গেলাম। ও বধূ, যার জন্য আমি কাঁদছি, তুমি বলো না আমি এখন কি করব? সুন্দরী, ও গো সুন্দরী, যে দেখিলে গৌরাঙ্গ সাজু, তুমি যে দেখিলে গৌরাঙ্গ সর। বাবাজি একটু চিন্তায় পড়ে গেছিলেন যে রাধারানীকে অন্য পুরুষ এসে জড়িয়ে ধরলো, এটা কিরকম কথা হলো, তাই তো একটু চিন্তা করছো। মুখ দেখলে তো বুঝতে পারি কে কি ভাবে আছে। গোবিন্দ কি বলছে দেখো, রাধে তুমি আনন্দ করো। কেন? যেটা তুমি দেখেছো খুব ভালো, যে কোনো নারী দেখলে আনন্দ পাবে, পাবে না? স্বপ্নে দেখছি একটা পুরুষ এসে আমাকে জড়িয়ে ধরলো, এটা তো আনন্দের বিষয়। সবাই নয়, যারা পতিব্রতা সতী রমণী তারা তো কান্না শুরু করে দেবে, তাই না? আহা, গোবিন্দ কি বলছে বা শুনুন। সুন্দরী, যে দেখিলে গৌরাঙ্গ গো সুন্দরী, তুমি যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, তব ভাব কান্তি বিলাস নিয়ে, তব ভাব কান্তি বিলাস নিয়ে। তাহলে কটা দিয়ে রাধা তৈরি? তিনটে। এখানে নিচ্ছে কটা? তিনটে। তব ভাব, এইটাই হলো তত্ত্ব।
তব ভাব কান্তি বিলাস নিয়ে, তব ভাব কান্তি বিলাস নিয়ে আমি ধরিব হেন রূপ, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, ওগো সুন্দর গৌরাঙ্গ স্বরূপ, তো সুন্দরী গো, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। তাহলে যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ সেটা অন্য কেউ নয়, আমি। ওই জন্য ওই শ্লোকটা প্রথমে বললাম, ন পারায় হাংবার জুসাং দিজো সাধু কীর্তন দিবু ধাপি জো পিবু দুর্জর গৃহ সিংকলমচনং তদ্ভাকাতি জ্যোতি সাধনা। রাধে, তুমি যে মান কুল শীল লজ্জা ঘৃণা ভয় গুরু গৌরব সব ত্যাগ করে আমাকে ভালোবেসে চোরাই, সমস্ত দেবতার পরমায়ুটা যদি তোমাকে দিয়ে দিই, এতেও তোমার ঋণ শোধ হবে না। আমি ঋণী রয়ে গেলাম, কি করবে? সাধু কীর্তন দেবু ধাপি জপিব। ও মাইরা, এই যে 26-এ ভোট আসছে, ভোটের সময় দেখবেন যদি আপনার পাড়ার কেউ দাঁড়ায়, সে 2-5টা ক্লাবকে ঠিক করে ফেলে, এই তোদের কিছু টাকা দেবো, শুধু আমারটা প্রচার করবে। কি অর্থ দেয় তো? বাড়িতে একটা কাজের লোক রাখলেও তাকে খেতে দিতে হয়। রাধে, আমি কলিযুগে গৌর হয়ে জন্মে তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব, ওই ওপাড়ার ভোলা মায়ের সঙ্গে নয়, সাধু কীর্তন দেব ধাপি জপিব, সাধু সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব। এর জন্য কিচ্ছু দিতে হবে না, আমি যে দাসখতটা লিখে দিয়েছি ওইটা তুমি মঞ্জুর করে দাও। বোঝা গেল? ঈশাদি গির্ণাং গুণ সমুদ্রং শত সাধু শিরাধা, তব চরণে মম হৃদে অন্তরে অন্তরে বাধা। তস্য খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী, তত্র মেদং পত্র মিতং লিখিতং সুকুমারী, তাপরস্তরীন পরিশোধ কলি যুগে, লিখিতং শ্রী কৃষ্ণচন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। জয় গৌর হরি বল। লিখিতং শ্রী কৃষ্ণচন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। আমার ওই ঋণটা তুমি শোধ করে দেবে। তাহলে গৌর আসার পিছনে কারণ কি? 3টে কারণ। কইছন তুয়া প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে তুহু ভোর, এ 3 বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, কি করিব ভাবি না পাইও। আজকে যদি গৌর না আসতো, ভাবিয়া দেখিনু মনে তুহার স্বরূপ বিনে এই প্রেম আস্বাদ নাহি হয়। তুয়া ভাব কান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি, নদিয়ায় হইব উদয়। কেন? কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনা গতি নাহি আর, ঘোচাতে ঋণের ভার, জন্ম নিলাম পুনর্বার, নদিয়ায় গৌরাঙ্গ অবতার। এই যে সাধুদের মেলা, এটাকে বলে সাধুর মেলা, ভক্তের মেলা, তাই তো বাবা? যদি গৌর না আসতো, যদি গৌরাঙ্গ না হতো, কেমন হইতো, কেমনে ধরিতাম দে। এখানে দে মানে ভাববেন না মানব দেহের কথা বলা হলো। কোন দেহ? যে দেহটা মন্দির সদৃশ, যে দেহটা শ্মশান সদৃশ, সেটার কথা কিন্তু বৈষ্ণব কবি বললেন না। তাহলে কোনটা মন্দির আর কোনটা শ্মশান চিনব কি করে? দেখো মায়েরা, চলে গেলে যেন গালাগালি দিও না। মন্দির চেনা যাবে চূড়া দেখলে। কে কোনটা মন্দির জানা যাবে না? চূড়া দেখলেই চেনা যাবে এটা মন্দির। আর শ্মশান দেখলেই মনে হবে চুলি সাজানো ব্যবস্থা করা আছে, ওটা শ্মশান, তাই না? কি মন্দির দেখলেই বোঝা যাবে, চূড়া দেখলেই বোঝা যাবে।
চূড়া দেখলে বোঝা যাবে না, একটা দুটো নয় 12খানা চূড়া। চূড়া দেখলেই বোঝা যাবে কোনটা মন্দির, আর যেটা চূড়া নেই ওটা শ্মশান। কদিন রহিবে ভব মাঝে অবিলম্বে করো যাহা করিবা, পরের কথা কি মায়া সে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। তাহলে যদি গৌরাঙ্গ না হতো কি হতো? কেমনে ধরিতাম দে আমরা এই বৈষ্ণব আকার কোথায় পেতাম? হরি সংকীর্তনের পিতা, শুধু হরি সংকীর্তনের পিতা নয়, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক। এটাও বুঝলাম, হিন্দু সনাতন ধর্ম মহাপ্রভুর আগে যেমন শঙ্করাচার্য প্রচার করেছিলেন, পরবর্তীতে মহাপ্রভু প্রচার করলেন। কিন্তু বৈষ্ণব ধর্ম এর আগে কোনোদিন প্রচার হয়নি। সেই বৈষ্ণব ধর্ম প্রচার করলেন, শুধু প্রচার নয়, বৈষ্ণব ধর্মের প্রবর্তক মানে সৃষ্টিকর্তা হলেন চৈতন্য মহাপ্রভু। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নিয়ে গেল তো। এইবার চলুন পরের পদটা কি ছিল। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা। প্রিয় রাধা মহিমা, রাধে প্রেম রস সীমা। সেই রাধার মহিমা, প্রেম রস সীমা। প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা। জগতে জানা তোকে বলো, জগতে জানা তোকে ওগো কে জানা তো, আর কে জানি তো, কে জানত কে জানিত। আমার কবুর যদি নাই আসিত, আমরা রাধা তত্ত্ব জানতাম না রে। গৌরে যদি হরি হরি আসিত, রাধা তত্ত্ব জানতাম না রে। গৌরে যদি নাই আসিত, কে জানাত কে জানাত। রাধা প্রেম কোথায় পাওয়া গেল? একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে, তাই তো? বেশ, প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা। জগতে জানা তোকে বলো, প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা। জগতে জানা তোকে মধুর বিন্দা বিপিন মাধুরী। মধুর বেন্দা বিপিন মাধুরী। মধুর বিন্দা। বলতে হবে মানুষকে, না বুঝলে খালি পদ গাইলে তো হবে না নাকি। মধুর বিন্দা, বিন্দা বলতে কি বুঝলেন একটু আমাকে বলুন তো। গানটা তো সবাই জানি, গানটা সবাই গায়, বিন্দা বলতে কি বুঝলেন? মধুর বিন্দা বিপিনে মাধুরী, প্রবেশ চাতুরী সার। এইটুকু শুনবো না, না যাদের শোনার দরকার নেই তারা বাড়ি চলে যাবে, কোনো অসুবিধা নেই। কে রান্না করে খেয়ে শুয়ে পড়ো, সেই তো খাবো দাবো ঘুমাবো, তারপরেই বলো হরি হরি বলে হয়ে যাবে। মধুর বিন্দা, বিন্দা বিন্দাকে
অনেক পরে, ও তো অনেক পরে, কলিযুগে তুলসী। বৃন্দা, মধুর বৃন্দা কেন? বৃন্দাবন বলতে পারতো যদি আপনার কথায় তুলসী হতো, বৃন্দাবন বলতো, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দা। এই বৃন্দা কে চেনেন? কেদার রাজার কন্যা হচ্ছে বৃন্দা। ভালো করে একটু বুঝবেন কথাগুলো। কেদার রাজার কন্যা হচ্ছে বৃন্দা, উত্তর ভারতে বাড়ি কেদার রাজ, তার কন্যা হচ্ছে বৃন্দা। আমরা যখনই যৌবনে পদার্পণ করি, বাবা মার কাছে কিছু আবদার রাখি। কিরে মা, আজ দুদিন ধরে তুই শুধু আমার সামনে আসিস, চলে যাস, কিছু বলছিস নে। বাবা, শুনলাম তোমরা নাকি ঘটক টটক ঠিক করছো আমার বিয়ের জন্য। হ্যাঁ রে মা, ছেলে মেয়ে বড় হলে বাবা মার একটা চিন্তা, অদত্তা কনয়া, কতক্ষণে তাকে বিদায় দেব। কি বিয়েটা দিয়ে দিতে পারলে বাবা মা ভাবে ঝাড়া হাত পা হয়ে গেলাম। কি এটাই কি প্রকৃত বাবা মা? শুনবেন একটু পরে কবি জয়দেবে গিয়ে প্রকৃত বাবা মার কি চাওয়া। আহা, বৃন্দা কিছু বলবি তুই? বাবা আমার একটা আবদার ছিল, তুমি সেই তো আমার বিয়ে দেবে, পরের বাড়ি চলে যাব, তোমার কাছে তো থাকবো না, অন্য জায়গায় চলে যাব। বাবা কি যদি তুমি আর মা আমাকে অনুমতি দাও, উত্তর ভারতের ওই গভীর জঙ্গলে বসে আমি সাধনা করতে চাই। কি বলছিস মা? এত কষ্ট করে তোকে বড় করলাম, তুই শেষে। শুনেছি পুরাণে, যে বংশে একজন বৈষ্ণব সন্তান জন্মায় সে মাতৃকুল পিতৃকুল 14-14-28টা পুরুষকে উদ্ধার করে দেয়। বেশ, তোর যখন ইচ্ছা চোখের জল মুজমা, আমি অনুমতি দিলাম। পিতা মাতার অনুমতি পেয়ে বৃন্দার আনন্দের সীমা নেই। চলে এলো ওই জঙ্গলে, যেটা এখন আপনারা বৃন্দাবন ছিলেন, আগে ওটা জঙ্গল ছিল, বাঘ সিংহে ভর্তি ছিল। বসলেন বৃন্দা একটি গাছের তলায়, দিনরাত শুধু শ্রীহরির ধ্যান। এটা কিন্তু বলছি সত্য যুগ, শ্রী বিষ্ণু নারায়ণের ধ্যান করে দিন রাত বৃন্দা। এমন নামের প্রভাব, এমন জপের গুণ, এমন ধ্যান, এমন সাধনা, বাঘ সিংহ যত হিংস্র জন্তু জানোয়ার পোকা মাকড় কীট পতঙ্গ ওই বন থেকে সব আস্তে আস্তে পালাতে শুরু করলো। কি হলো? যত মধুর ফুলের গাছ, যত মধু ভর্তি ফলের গাছ সৃষ্টি হয়ে গেল গোটা। এটা প্রকাশ মহাপ্রভু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান জানতে চাইলেন শ্রী বিষ্ণু নারায়ণ বৃন্দা তোমার কি চাহিদা বলো, তুমি কি বর চাও, কিসের জন্য তুমি সাধনা করছো বলো বৃন্দা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বৃন্দা দেখলো ভগবান যখন এসে দাঁড়িয়েছে তাহলে আর দেরি করা যাবে না, আছাড় খেয়ে পড়লেন ভগবানের চরণ। তুমি আমায় একটা কথা দাও ভগবান, কি? আমি কোথাও যাব না, আমার এই যে সুন্দর জায়গা, সুন্দর মনোরম পরিবেশ, আমি এইখানে বসে তোমার মধুর লীলা দর্শন করতে চাই। তুমি যখন গোষ্ঠে যাবে, গোষ্ঠ থেকে ফিরবে, আমি যেন ওই লীলাটা দর্শন করতে পারি, এই আমার জীবনের চাওয়া। ভগবান বললেন তথাস্তু। আগত দাপর যুগে আমি যেদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি জন্মগ্রহণ করবে বৃন্দাবন হয়ে। কথা দিলাম তোমার পক্ষেই আমি বিপিনে বিনোদ খেলা খেলব। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা
বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী। আচ্ছা, এই কথাটার সঙ্গে মহাপ্রভুর কি কথা এলো যে এই জায়গায় কবি ওই কথাটা বসালেন? প্রবেশ চাতুরী আস্তে বৃন্দাবনে, বৃন্দাবনে প্রবেশ করার যে চাতুরতা, এটা একমাত্র চৈতন্য মহাপ্রভু শিখিয়ে গেলেন। কি করে একটু বলে নিন, একটু বুঝে যান। বিশেষ করে যারা ভজনশীল ব্যক্তি তাদের খুব সুবিধে হবে। এই চাতুরতাটা কি? যেমন আমাকে যদি কেউ বলে বৃন্দাবন গেছিলেন, গেছিলাম। প্রবেশ করেছেন? না। তাহলে বৃন্দাবনে যাওয়া আর বৃন্দাবনে প্রবেশ করা, এই দুটোর মধ্যে পার্থক্য কি এটাকে জেনে নিন। বৃন্দাবনে যাওয়া মানে গেলাম, ঘুরলাম ফিরলাম, 15 দিন 20 দিন 1 মাস থেকে আবার গো টু দা হোম, সেই যেই জ্বালা সেই জ্বালার তলায় চলে এলাম। কি এলতলা বেলতলা ঘুরে বুড়ির কুলতলায় এসে আবার ঠিক। এটাকে বলে বৃন্দাবন যাওয়া, প্রবেশ করা নয়। আর যারা দেখবেন বৃন্দাবনে গিয়ে মাসের পর মাস, বছরের পর বছর গোপী ভাব নিয়ে বসে সাধনা করছে রাধাকুণ্ডের তীরে, তারা প্রবেশ করেছে। তাহলে ঘুরতে যাওয়া আর প্রবেশ করা দুটো কিন্তু এক নয়। যেমন ধরুন আমি নালন্দা বিশ্ববিদ্যালয় ঘুরতে গেছিলাম। ও ভাই কোথায় গেছিলে গো? নালন্দা বিশ্ববিদ্যালয় দেখে এলাম। তাহলে ওর দেখে আসাটা আর আরেকজনের নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাটা, দুটো কি এক হবে? কখনোই এক হবে কি? সে তো সেখানে থেকে পড়াশোনা করেছে, তারপরে এসেছে। আরে গেছে, ঘুরেছে, চলে এসেছে। আমরা বৃন্দাবন যাই, দেখি, ঘুরি, 1 মাস 15 দিন 2 মাস, কেউ নিয়ম সেবার মাসটা পুরোটা থাকে, ঘুরে আবার চলে আসে। কিন্তু যারা ব্রজে বসে রাধা প্রেমকে আশ্রয় করছে, যারা ব্রজে বসে গোপী ভাব সিদ্ধ হয়ে গেছে, তারা ব্রজের চাতুরতাটা জেনে গেছে যে ভগবানকে পাওয়ার একটাই চতুরতা, সেটা হলো দিন রাত শুধু ভজন করতে হবে। ভজন বিনে তাকে পাওয়া যাবে না। বুঝে নিয়ে গেল কি গো? আরেকজন উদ্ধার হয়ে যাবে, সে ভজন না করলে উদ্ধার হবে যদি কারো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হয়ে যায়। কি হবে না? ভগবানের কাছে গেলে এটা চাইবেন সব সময়, ভগবান এ জন্মে যা হয়েছে হয়েছে, পরে জন্ম ঘুমাচ্ছ কেন? এক তো আসরের দিকে পা মিলে বসেছ, আবার ঘুমাচ্ছ, অপরাধ হয়ে যাবে না? নারদ পঞ্চরাত্র গন্ধটা পড়বে, নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। অন্যদিকে পা ঘুরিয়ে বসুন, আসরের দিকে কখনোই পা মিলে বসবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবানের কাছে কি চাইবো? এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে বড়লোক বাড়ির বউ করে দিও নাকি? চাইব না? এদিকে দেখি মায়েরা কি বলে, কি গো ও মা, এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে বড়লোক বাড়ির বউ হইতে পারি নাকি? চাইব না? এই সারা জীবন কাঠের জালে রান্না করব, একটু হাই ফাই বাড়িতে জন্মাবো না? রাধে, এটা চাওয়া নয়। কি চাইব? আবার যদি আসি দয়া এ ভব সারে, আবার যদি আসি দয়া কি চাইব? একজন কৃষ্ণ ভক্ত
মায়ের গর্ভে জন্ম দিও। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে নিতাই গৌর হরি বল। জন্ম দিও মোরে বিশ্বাস করবেন না, আমি মন্দিরে বাড়িতে থাকলেই তো মন্দিরে যাই, তা মন্দিরে ঢুকলেই, কারণ আমার বাড়ির যে গেটটা ঠিক গেটে ঢোকার আগে ডান দিকে মন্দিরের গেট, তা মন্দিরে গেলেই ভগবানকে দিনরাত বলি, এ জন্মে যা করেছো করেছো, পরজন্মে আর ব্রাহ্মণ কুলে জন্ম দিও না। বিশ্বাস করুন, ছোট জাতেরা সবাই চায় ব্রাহ্মণ কুলে জন্মাতে, আর আমি চাই ব্রাহ্মণ কুলটা ত্যাগ করতে। কেন? জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এই বছর আদি পঞ্চকণ্টকা, যাত্র অভিমান আমার মধ্যে থাকবে। কোন কুলে জন্ম দেবে? ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কোনটাই দরকার নেই, আমাকে মুচির ঘরে জন্ম দিও। আমি মুচি হইয়া শুচি আমি মুচি হইয়া শুচি হব, আমি মুচি হইয়া শুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই গো আপন জন। তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে তোমার মতো নেই কই আপন জন। ও মায়েরা, মুচির ঘরে জন্মাই তাতে কষ্ট নেই, কিন্তু মা যেন হয় কি বললাম কৃষ্ণ ভক্ত, তাতে তোমার লাভ কি হবে? আহা, হে গোবিন্দ, আমি যদি কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধিতে ভুগে তোমাকে ডাকতেও না পারি, তাতেও লাভ। কেন? আমাকে ডাকতে না পারলে তোমার লাভ কি করে হবে? ও মা, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মলে কি হবে জানো? আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, শুধু প্রসাদ পেয়ে উদ্ধার হব, এমনি জনমে অমনি যাবে। হরি হরি উদ্ধার হব, জনম অমনি যাবে, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে সুবিধেটা কি বুঝতে পারলেন? তুমি যদি ভজনশীল নাও হও, তুমি যদি ভজন নাও করতে পারো, প্রসাদের এমন গুণ মহিমা, তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস প্রসাদ পেতে থাকো, দেখবে প্রসাদ তোমাকে টেনে আনবে কৃষ্ণ ভজনের পথে। প্রসাদের এটা গুণ।
কারণ এটা আমি আমার নিজেকে দিয়ে উপলব্ধি করে বুঝেছি। আমার বাবা যখন মারা যায় সংসারে খুব বেহাল অবস্থা। একটা মঠে চলে গেলাম ঠাকুরের সেবা পূজা করতে, সামান্য কিছু, তখনকার দিনে মনে হয় 200 টাকা করে আমাকে দিত। তখনকার দিনে সেবা পূজা করতে গেলাম, কিন্তু মা আর আমি দুটো মানুষ, তা 200 টাকা দিলে মায়ের চলে যাবে তখনকার দিনে। যখন 6 মাস কেটে গেল, একদিন হঠাৎ মনে হচ্ছে ভগবানের সেবা করে পয়সা নেওয়াটা ঠিক নয়, কালকে কমিটির ম্যানেজারকে বলবো আমাকে আর টাকা দেবেন না। পরের দিন সকালবেলা উঠেই বললাম সেক্রেটারিকে ডেকে, বাবু আমার তো মাস শেষ হয়ে গেল। বললে হ্যাঁ মাইনেটা দেবো, আজকেই দিয়ে দেবো। আমি বললাম ওইটাই আমি বলতে চাইছিলাম, মাইনে আজকেই দেবো, কোনো চিন্তা নেই। আরে আমার কথাটা শোনো, বলো ওই টাকাটা আমাকে দিতে হবে না, মন্দিরের সেবায় লাগিয়ে দেবে। বললে কেন, আপনার চলবে কি করে, মা আছে বাড়িতে, যে চালাবা তিনি চালাবে, কিন্তু ভগবানের সেবা করে অর্থ নেব না। বেশি না, 6 মাস। ওই যে প্রসাদ পাচ্ছি প্রত্যেকদিন, প্রসাদের গুণমহিমা তোমার জীবনের সবকিছু বদলে দেবে। আমি তোমাকে বলছি, তুমি দেখো। মা তোমার চলছে কি করে, বলে আমার কথা ভাবতে হবে না, পাড়ার প্রত্যেকে কিছু না কিছু দিয়ে যায় গোপালের সেবার জন্য। अनन्यश्चिंत्राय तुवांग जे जना पर जु पार्सते त्रेसंग नित्याभियुक्तनं जग खेमं बहम महम। सब धर्म परित्याग करे दाओ, किन्तु सब धर्म परित्याग करते बोललेन आमार जे बाड़ीते बউ আছে, আমি স্ত্রী ধর্ম পালন করি, আমি তাকেও কি ছেড়ে দেব? ভগবান বললেন তোমার বউ কি করে হলো ওটা? তুমি আসার সময় চুক্তি করে এসেছিলে, এখানে আসার পর তোমাকে সাজানো হলো স্বামী। অভিনয়, 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 এ তো শুধু অভিনয়, 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 অভিনয়। অভিনয় শেষ হলে আবার চলতে হবে। যার জন্য ভগবান এই কথাটাই খুব জোর দিয়েছে, সর্বধর্মান পরিত্যাজ্যম, সব ধর্ম পরিত্যাগ করে দাও। কস্য মাতা, কস্য পিতা, কস্য বন্ধু সহোদরা, কবা কস্য কবে বন্ধু, কাকস্য পরিবেদনা। সব ধর্ম পরিত্যাগ করে দাও। সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং। এই দেখেন, মামেকং শরণং ব্রজ, আমার শরণ করো। কোথায়? ব্রজ। বললেন না সংসারে। মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তোমার সব পাপ আমি নিয়ে নেব, তোমার কোনো চিন্তা নেই। কিন্তু যে ভক্ত সে তো দেবে না, দেবে? বাসুদেব দত্ত বলছে মহাপ্রভুকে, জীবের যত পাপ আছে আমার মাথায় দিয়ে দাও, আমি নরকে গিয়ে গৌর গৌর করে উদ্ধার হব, তবু কলির জীবকে তুমি উদ্ধার করো। বলছে না? কেন দেবে না? আস্তে। ও মায়েরা, ভজন যদি ঠিক ঠিক করতে পারো তুমি 5টা মুক্তির অধিকারী হবে। শাস্তি, সামীপ্য, শালক্য, সারূপ্য, সাযুজ্য। কিছু বুঝলেন না? ভেঙে বলতে হবে, ভেঙে বলতে হবে। শাস্তি, ভগবানের সমকক্ষতা লাভ করা। সারূপ্য, ভগবানের মতো দেখতে সুন্দর, নেবে না। সামীপ্য, ভগবানের কাছাকাছি থাকা, হলেও হয়।
শালক্য, ভগবানের মতো দুনিয়ার লোক তোমায় চিনবে চাইছো? হলে হয়, সাজুজ্য ন। ভক্ত নরক বাঞ্ছয়ে তবু সাজুজ্য না লয়। কেন? সাজুজ্য মুক্তি মানে কোন মুক্তি? যেটা ভগবানের সঙ্গে তোমার সঙ্গে বিলীন হয়ে যাওয়া। তুমি কি চাও? তাহলে এসো। ভক্ত বললেন না, নরকে থাকবো সেও ভালো, তবু সাজুজ্য মুক্তি নেব না। ভগবান বললে কেন নেবে না? ভক্ত বললে শোনো ভগবান, কেউ যদি কাঁচ খুঁজতে খুঁজতে একবার হিরে পেয়ে যায়, সে কোনোদিন কাঁচ খুঁজবে না। তুমি হিরে কোনোদিন দিও না, আমি জনম জনম যেন কাঁচ খুঁজে যেতে পারি। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? কেন নেবে না তুমি সাজুজ্য? এটাই তো ভালো জিনিস। আমার চরণে, আমার দেহে তোমার দেহ লীন হয়ে যাবে। বলে ভগবান তাহলে শোনো, সত্যিটা বলি, তোমার দেহে যদি আমার দেহে একাকার হয়ে যায়, তাহলে আর কৃষ্ণ বলে আমার কাঁদা হবে না। তাহলে আর কৃষ্ণ বলে কাঁদা হবে না। যদি তুই তো সঙ্গে বাধা হয়ে যায়, তাহলে কৃষ্ণ কৃষ্ণ বলে আমার কাঁদা হবে না। যদি দুই তনু এক সূত্রে বাঁধা পড়ে যায়, তবে কৃষ্ণ বলে আমার কাঁদা হবে না। তবে দুই তো তোমায় না পেয়ে তো আমি ভালো আছি। কৃষ্ণ বলে আমার কাঁদা হবে না। তোমায় না পেয়েই তো আমি ভালো আছি। তোমায় পেয়ে পেয়ে গেলে তো আমার কাঁদা হবে না। যদি দিতে হয় গো শুধু দুঃখ দিও, আমি সুখে সুখের সন্ধান চাইব না গো। যদি দিতে হয় শুধু আমায় দুঃখ দিও, আমি সুখে সুখের সন্ধান চাইব না গো। যদি দিতে হয় আমার দুঃখ দিও, তবু সুখের সন্ধান চাইব না গো।
সুখী হব। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারব। তুমি যত দুঃখ দেবে আমি সুখী হব। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। এই কৃপা করো হরি, তুমি দুঃখ দিলে আমি সুখী হব। তুমি এই কৃপা করো হরি, দুঃখ দিলে সুখী হব। আমার মানব জনম সফল করি। দুঃখ দিয়ে সুখী হব। তুমি এই কৃপা করো হরি, দুঃখ দিলে সুখী হব। আমার মানব জনম সফল করে তুমি সুখী হব। আর কিছু চাই না গো। আমি মানব জনম সফল করি, আর কিছু চাইব না গো। তুমি দুঃখ দিলে সুখী হব। আমি আর কিছু চাইব না গো। কে বলছে কথাটা? গম্ভীরার ভিতর মহাপ্রভু গম্ভীরার দেয়ালে মুখটা ঘষছে, চতুর্দিক থেকে রক্ত স্ফরিত হচ্ছে। কেন মুখ ঘষছে? মুখ কোনদিন ভগবানের কাছে কিচ্ছু চাইবি না, শুধু চাইবি দুঃখ। স্বরূপ দামোদর এসে হাতটা ধরেছে, প্রভু কি তুমি চাইছো? ভগবানের কাছে দুঃখ। স্বরূপ রাধারানীর কত দুঃখ খালি দেখা, নয়ানক নিদোগেও ভয়ানক হাস, সুখ গেল প্রিয়াসনে দুঃখ তারি পাস। কত দুঃখে ছিল রাধারানী। স্বরূপ তুমি দেখো প্রভু, কালকে পর্যন্ত তুমি তো ভালো ছিলে, এখন তোমার হঠাৎ কি হলো? স্বরূপ কহে গোটা কেন এমন হইলে? স্বরূপ কহে গোরা কেন গয়ে মন হইলে। মহাপ্রভু কাঁদতে কাঁদতে বলছে, শুনবে স্বরূপ? রায় রামা নন্দ মোর এ দশা করিলে ওই রায় রামা নন্দ এ দশা করিলে আমায় রাধা নিলে আমায় রাধা প্রেম দান করিলে আমায় রাধা দান করিলে আমায় রাধা প্রেম দান করিলে আমায় রাধা দান করিলে ওই রায় নন্দ মরে রাধা প্রেম দান করিলে নন্দ বলে
যুবতী মায়েরা, মধুর বৃন্দা বিভিন্ন মাধুরী প্রবেশ চাতুরী সাহা, বরজ যুবতী ভাবের ভক্তি সকতি হইত কার। যদি মহাপ্রভু না আসতো, রাধা প্রেম আমরা পেতাম না। আস্তে আজ থেকে আর অন্য কোন দেবদেবীর নাম করব না। আজ থেকে সবাই মিলে গাইব কি, গাহো গাহো পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। তোমরা গাহো গাহো পুন শ্রী গৌরাঙ্গের গুণ শরণ করিয়া মা। তোমরা গৌর গুণ গাও গো সবাই, তোমরা গৌর গুণ গাও গো সবাই। আমাদের প্রাণ গৌর গুণ গাও গো সবাই। তোমরা গৌর গুণ গাও গো সবাই। শুনবো না গো, শুধু গৌর গুণ গাইব। অন্য শুনবো না গৌর গুণ গাও গো সবাই। পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ গাহো গাহো গুণ শ্রী গৌরাঙ্গের গুণ। ও মায়েরা, বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, যে মানুষটা আমাদের জন্য এত করলো, আজ থেকে অন্য কোন দেবদেবীর নাম নয়, আজ থেকে অন্য কোন দেবদেবীর কথা নয়। কার কথা শুনবো? শুধু গৌর কথা শুনবো, গৌর গুণ গাইবো, এছাড়া আর কাউকে ভালোবাসবো না। স্বামী যদি মেনে নিতে হয়, পতি যদি ভাবতেই হয়, আমি গৌরকে আমার স্বামী ভাববো, গৌরকে আমার পতি ভাববো। কি গো, ভাববো না? তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী। হতে পারি আমি জগতের একজন পতিতা নাওনি, আমি পতিতাও হতে পারি। আমি পতিতা, তাতে কি হয়েছে? তুমি তো পতিত পাবন। কি গো, আমি না হয় অধার্মিক, কিন্তু তুমি তো ধার্মিক সৃজন। ধার্মিক সৃজন। গাও গাও পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। ও মায়েরা, শুধু শ্রী গৌরাঙ্গের গুণ গাইলেই হবে না, তাতেও আবার নিয়ম আছে। গাহো গাহো পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, এটা ভেবে সবাই নেচে উঠলাম। গৌরাঙ্গের গুণ গাইলেই উদ্ধার হয়ে যাব। হ্যাঁ, উদ্ধার তুমি হবে, কিন্তু একটা কিন্তু দিয়ে গেলেন কবি। কি কিন্তু দিলেন? সরল করিয়া রাধে। কি বুঝলেন? বলবো একটা কথা, কিছু মনে করবেন না তো। সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো, আর সন্ধ্যেবেলা গৌর 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 হে। লাভ হবে? ভালো করে বুঝুন। কি করে লোকে জমি মেনে নেব, এই ধান্দা করছি, আর সন্ধ্যেবেলা একবারে জপের মনে বাবা কি ভাব। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। মনে যশোনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। চিতে কামনা থাকিতে তিলক সেবিলে, তিলক থাকিতে তিলক সেবিলে মিলে কিছু কোন কালা। চিতে কামনা থাকিতে তিলক সেবিলে মিলো কিছু কোন কালা। যোগের নিধি মিলিত যদি, যোগের নিধি মিলিত যদি, পড়িলে কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি, পড়িলে কৌপিন ঝোলা। ত্যাজে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী, শ্মশানে যেত না ভোলা। ত্যাজে সোনার কাশি হইয়া সন্ন্যাসী, শ্মশানে যেত না ভোলা। আদ্র শ্রবণন। রাবণ বললে, এত সুন্দর সোনার কাশি তৈরি করে দিলাম, তোমার সেখানে মন পড়লো নি? ওই শ্মশানে শুকতে পড়া গন্ধ পাবার জন্য তুমি চলে যাচ্ছ? শিব বলছে, রাবণ তুই বড় মূর্খ, গণ্ড মূর্খ।
কেন বাবা? তোমাকে এখানে কেউ নাম করতে বাধা দিচ্ছে? যদি নাম করতে কেউ বাধা দেয় তাহলে ছেড়ে চলে যাও। কেউ বাধা দিয়েছে? বলেন না। তাহলে চলে যাবে কেন? বলে বোকা এইখানেই ভুল করে ফেলবে, প্রথম শুরুতেই ভুল। নাম করতে কেউ বাধা দিয়েছে, আরে আমি কি নাম করি? তুমি নাম করনি? বলে না, খালি বসে থাকি চুপ করে হরির চিন্তা করি। তাহলে একটা মরা শ্মশানে ঢুকলে 1000 বার শুনতে পাই বলো হরি হরি বল। এই বললে কজন বলবে? 1000 বার যদি আওয়াজ বললে কজন বলবে? একজন। তাহলে 1000 বার বলা হবে। শুনলে কজন শুনবে? দুজন। তাহলে কবার শোনা হলো? কত হাজার? 2000। কি বুঝলি রাবণ? নামে গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। ও নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। তাহলে বুঝে নিলে তো? কি বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় বলছে হরিনাম করো, গৌর নাম করো, কিন্তু মনটা জানো। কারণ আমরা সব পেঁচে ভর্তি। তো দেখেন মালা একটা করে পড়েছি। নিতাই গৌর হরি বল। যার জন্য বারবার বাসুদেব ঘোষ মহাশয় বলছে গাহ গাহ পুন শ্রী গৌরাঙ্গের গুণ, কিন্তু সরল করিয়া গাহ গাহ পুন শ্রী গৌরাঙ্গের গুণ, শরণ করিয়া মা। তিন ভুবনে এমন দয়া নাহি দেখি তৃণ ভুবনে এমন দয়াল নাহি দেখি একজন। ও মাইরা, দেবদেবীরা আমাদের কিছু কিছু জিনিস দান করে। দান করে না বললে হবে। যেমন আস্তে আস্তে আপনি যদি কালীর কাছে কাঁদেন, কালী কি দেবে? কালী কি দেবে আপনাকে? কালীর কাছে কাঁদলে শক্তি দেবে। লক্ষ্মীর কাছে যদি কাঁদেন, লক্ষ্মী কি দেবে? একদম গাড়ি বাড়ি টাকা পয়সা ধন রত্ন সম্পত্তি লক্ষ্মী দেবে। সরস্বতীর কাছে যদি কাঁদেন, সে কি দেবে? বিদ্যা দেবে, বুদ্ধি দেবে, সঙ্গীত দেবে। বিশ্বকর্মার কাছে যদি কাঁদেন, তিনি ওই কারুকার্যের বুদ্ধিটা আপনাকে যোগাবে। কিন্তু একটা দেবদেবীর নাম বলুন যে আপনাকে রাধা প্রেম দিতে পারবে। লক্ষ্মীর কাছে যদি কাঁদেন, লক্ষ্মী তুমি আমায় একটু রাধা প্রেম নাও না, লক্ষ্মী বলবে আর বলনি এই নিয়েই নারায়ণের সঙ্গে ঝগড়া করে আমি বৃন্দাবনের বেল বনে বসে সাধনা করছি। বৃন্দাবন গেছেন তো? বেল বনে যাবেন, শ্রী মন্দির। শ্রী মন্দির মানে লক্ষ্মীর মন্দির। শ্রী মানে লক্ষ্মী। লক্ষ্মী সাধনা করছে রাধা প্রেমটা জানবার জন্য। সরস্বতীকে যদি বলেন আমাকে রাধা প্রেম দাও, বলে তোর মাথা খারাপ হয়ে গেছে, আমি বিদ্যা বুদ্ধি জানি সব দিয়ে, রাধা প্রেম আমার কাছে। নারায়ণ দিতে পারবেন। কৃষ্ণকেও যদি বলেন কৃষ্ণ আমায় একটু রাধা প্রেম দাও, বলে তোমার মাথা খারাপ, আমি ওইটা পাবার জন্য গৌর হয়েছে। তাহলে রাধা প্রেম কেউ দিতে পারবে না। দিতে পারে কলিযুগে একমাত্র চৈতন্য মহাপ্রভু। এ তিন ভুবনে এমন দয়া নাহি দেখি একজন। আচ্ছা আমরা কি বলতো? গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমন গড়ালো দে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমন গড়িলাম দে।
এতক্ষণ কবি সবার কথা বলেছে। আমি এতক্ষণ যে গৌরচন্দিকাটা গাইলাম সবার কথা বলা হলো না। নবদ্বীপ তত্ত্ব বলা হলো, পুরুষোত্তম তত্ত্ব, পুরীর তত্ত্ব বলা হলো গম্ভীরা, ব্রজের তত্ত্ব বলা হলো মধুর বৃন্দা। তাহলে এটা আমি বলছি না, কবি বলছে। বৈষ্ণব কবি বাসুদেব ঘোষ মহাশয় বলছে, শোনো, এতক্ষণ আমি সবার তত্ত্ব বলেছি, এমনকি ভক্ত তত্ত্ব বলেছি, ভগবানের তত্ত্বও বলেছি। এবার আমি একটু নিজের কথা বলি। বলুন বলুন, আমরা শুনবো, আপনি নিজের কথা বলুন। বাসুদেব ঘোষ মহাশয় কাঁদছে আর বলছে, এতক্ষণ সবার কথা বললাম, আমার কথা তো কিচ্ছু বলিনি, একটু বলার সুযোগ যদি দেন আপনারা, তাহলে আমার নিজের কথা একটু বলি। মানে আমার কথা না, বাসুদেব ঘোষ মহাশয় বলছে, বলুন। কবিরা বলছে, বলুন আপনার কথা বলুন। বলছে, গৌরাঙ্গ বলিয়া আমি না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে গড়ালো দে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে গড়ল দে। এই বাসু ঘোষ হইয়া পাশানো দিয়া গড়িয়াছে বলো কে। বাসু ঘোষ গিয়া পাশানো দিয়া গড়িল বলো কে। আমার অন্য কোনো দুঃখ নেই, আমার দেহটা পাশানো হলো না। কি বলছেন আপনি? বাসুদেব ঘোষ মহাশয় বলছে, আমার দেহটা যদি পাশানো হতো তাতেও একটু শান্তি পেতাম, এটা পাশানো হলো না। পাশান হলে আপনি কি শান্তি পেতেন বলবো? পাশান হলে গলে যেত, পাশান হলেও গলে যেত। এটা কি করে বললেন? পাশান হলে গলে যেত বলছে, বুঝলে না? বৃন্দাবনে যমুনার তীরে যখন গাভী বৎসগণ জলপ্রাণ করছিল, ওই পাষাণের ওপর, পাথরের ওপর পা দিয়ে দাঁড়িয়েছিল। ভগবানের বাঁশি শুনে গাভী বৎসের প্রাণ গলে গেছিল, তাদের পরশ পেয়ে নিচের পাথরগুলো গলে গেছিল। তবু আমার হৃদয় পাষাণ না গো, পাষাণ হলেও গলে যেত। আমার হৃদয় পাষাণ গলল না গো, পাষাণ হলে গলে যেত। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, মনে গড়ালো দে। এই বাসু ঘোষ হইয়া পাশানো দিয়া গড়িয়াছে বলো কে। এই বাসু ঘোষ গিয়া পাশানো দিয়া গড়িয়াছে বলো কে। যদি আমার দেহটা পাশানো হতো, তবু গৌরাঙ্গের এই বাণী, গৌরাঙ্গের এই প্রেম প্রাপ্তি হয়ে আমার হৃদয়টা অন্তত গলে যেত। কে গড়িল বলো কে গো, ও ও বাসুরিয়া পাষাণ দিয়া গড়িল বলো কে গো। तेरे दागी तेरे तेरे कड़ धग तेरे गिरे तेरे टी तेरे टी तेरे दा तेरे तेरे कड़ धग तेरे गिरे हां तेरे तेरे कड़ धग तेरे गिरे दागी तेरे कड़ दागी तेरे कड़ दागी तेरे कड़ के नाओ ती ती ता के ता दागी तेरे तेरे कड़ धग तेरे गिरे के नाओ ती ती ता के ता दागी तेरे तेरे कड़ धग तेरे गिरे तेरे धग तेरे गिरे दागी तेरे कड़ हां दागी तेरे कड़ हां दागी तेरे कड़ ते 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 ता ता लो ते 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 ता ता ते 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 ता ते 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 कता गदी जेना कता कता गदी जेना
কত কত গদি গেনা ঝা গেতা গেনা ঝা গেতা গেনা গেতা গেনা ধরে 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 দাদা ধরে 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 দাদা ধরে 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 ঝা ধরে 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 ঝা ধরে 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 বাসু ঘোষিয়া পাশানো দিয়া করিল বলো ঘোষিয়া পাশানো দিয়া করিল বলো শুভ সহিয়া পাশানো দিয়া করিল বলো গো শুভ সহিয়া পাশানো দিয়া করিল বলো কে গো ও ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রবর্ত দেশের সাধন করিলে প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয় প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয় নববৃন্দাবনে নব নাম হয় সকলেই আনন্দময় নববৃন্দাবনে নব নাম হয় সকলেই আনন্দময় কোন বৃন্দাবনে বিরোজা বিলাসে কোন বৃন্দাবনে বিরোজা বিলাসে তরুলতা চারিপাশে তরুলতা চারিপাশে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে কোন বৃন্দাবনে রস উপাজয় কোন বৃন্দাবনে রস উপাজয় কোন বৃন্দাবনে রস উপাজয় ধারো জন্ম কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম চণ্ডীদাসে কয়ে সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারে জীবের হৃদয় মাঝারে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই যে নব বৃন্দাবন তবে বলাটা অনেকটাই বড় হয়ে যাবে তবু বলবো আজকে যে নাদুরিয়া দক্ষিণ পাড়ার কীর্তন উৎসব ছিল বর্তমানে আপনাদের তিল তিল কৃপাবাড়ি বর্ষণে অনেক উন্নত হয়েছে প্রথম যখন আমি আসতাম সে যে প্যান্ডেল দেখতাম শুধু চট টাঙানো হ্যাঁ তারপরে একটা করে ল্যাম্প ঝোলানো হতো মনে পড়ে সেই নাদুরিয়া কিন্তু আজকে নেই অনেক উন্নতি হয়েছে তবে এই উন্নতির পেছনে আপনাদের তিল তিল ভালোবাসা ভক্তদের সমাগম আমরা বহু জায়গায় বহু অর্থ ব্যয় করি বহু অনুষ্ঠানে কিন্তু এই যে সাধুর মেলা হরি কথার বাজার বসানো এ কিন্তু চারটিখানি কথা নয় যাই হোক কমিটির পক্ষ থেকে নয় এটা আমি আপনাদের সন্তান হিসাবে একটা দাবি করব মায়েদের কাছে যার আঁচলে যা আছে এই বৃন্দাবন যাতে আরো অনেক অনেক উন্নত হয় আরো দিন দিন যেন বৃহত্তম হয় এই বাসনা রেখে কিছু ভিক্ষা চাইব তবে কাউকে উঠতে হবে না আমার কমিটির ভাইরা আপনাদের কাছে যাবে ভিক্ষা পাত্র নিয়ে আপনারা সবাই মন থেকে চিন্তা নেই ওঠার দরকার নেই যার কাছে নেই কালকে দেবেন তবে দিতে আপনাকে হবে দিয়েছেন কি না দিয়েছেন আমি কালকে আসরে দাঁড়িয়ে বলে দেবো হ্যাঁ কোনো চাপ নেই যেরকম পারবেন দেবেন নালে কালকে দেবেন যারা আনেননি সবাই যে পয়সা নিয়ে এসছে এটাও তো ঠিক না যারা পাড়ার বউ ঘুরতে ঘুরতে কীর্তনে এসে বসে পড়েছে তারা কোথায় পাবে
তাহলে চলুন এই মুহূর্তে আমরা শুনবো